আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلامه المجيد شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا حبيب الله. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا. পশু পাখি সবাই বলে বড়ই শরীফ ঈদের দিন, কুল মাখলুকাতের সবার জন্য বড়ই শরীফ ঈদের দিন। এ তারিখে তশরিফ এনেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। নবীজির মোহব্বত নেই যার অন্তরে, তাহার কিসের বন্দগি। নবীজির মোহব্বত নেই যার অন্তরে, তাহার কিসের বন্দগি। হাই হুতাশে জীবন যাবে, বেফল হবে জিন্দগি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন, মেহেরবানি করেছেন।
আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ তৌফিক দিয়েছেন। সেই জন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনার মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করা, তাজিম তাকরিম করা, ইত্তেবা করা প্রত্যেকের জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কায়নাতের জন্য রহমত স্বরূপ। উনি কায়নাতবাসীর কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছু সহ্য করতে পারেন না। উনি সর্বাধিক বেশি মহব্বত করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সেভাবেই সৃষ্টি করেছেন যে রব্বুল আলামিন উনি যেরকম রহমান রহিম, ঠিক নবীজি উনি হলেন রাউফুর রহিম। উনি হলেন রাউফুর রহিম। আল্লাহ পাক যেরকম করুণাময় দয়ালু, ঠিক তদ্রূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও মেহেরবান দয়ালু। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাওয়ার জন্য, ওনার উম্মত হওয়ার জন্য মাকলুকাতের সবাই পাগল, সবাই পাগল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাওয়ার জন্য। আসমানবাসী বলেন, জমিনবাসী বলেন, জান্নাতের হুরগেলেমান আর যত বুরাক রয়েছে, যত প্রকার সৃষ্টি ফেরেশতা রয়েছে, সব ফেরেশতারা আমার নবীজি ওনাকে পাওয়ার জন্য পাগল। দুনিয়ার জমিনে যত গাছপালা তরুলতা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, কবি সকলকে জানিয়ে দিয়েছেন বিশ্বজগতের যত কিছু রয়েছে, সৃষ্টির জগতে যা কিছু রয়েছে সকলেই চিনেছে নবীজিকে, কিন্তু এমনই বেহুশ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চিনতে পারেনি। নাউজুবিল্লাহ। ওই মানুষটা চিনতে পেরেছে যে আকল সমস খাটিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবেসতে চেয়েছে, ওই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আবার সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি ভালোভাবে চিনেছেন। সুবহানাল্লাহ। সব মাখলুকাত নবীজিকে যত ভালোবাসতে পারে, এই মানুষ আবার তাদের চেয়ে বেশি ভালোবাসতে পারে। সুবহানাল্লাহ। তো এই জন্য এটা মানুষের বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এখতিয়ার দিয়েছেন। মানুষ যদি কিছু করতে চায়, আল্লাহ পাক সে বান্দাকে সেটা করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। মানুষ যদি নবীজিকে ভালোবাসতে চায়, মনের ভিতর যদি নিয়ত থাকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসবো, আমি যদি এটা নিয়ত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা, আমার কাজের মাধ্যমে, আমার আমলের মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসার নিয়ত করবে না, ভালোবাসতে চাইবে না, তাদের কথা কাজ নবীজির দুশমনি করার ইচ্ছা নেই, কিন্তু এরপরে ইচ্ছায় অনিচ্ছায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের খেলাপ কথা বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ মানুষের উচিত ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি ইরশাদ মোবারক করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাতবাসীকে জানিয়ে দিয়েছেন, ও কায়নাতবাসী, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, তোমাদের পিতা মাতা, যত কেউ রয়েছে, মহব্বতের মানুষ রয়েছে, তাদের চেয়ে বেশি আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কামিলে মমিন হতে পারবে না। কামিল মমিন হওয়া যাবে না। সব কিছুর চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বেশি ভালোবাসতে হবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীজি বললেন। কিন্তু আমরা আসলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সবার চেয়ে বেশি ভালোবাসি? না। এক কোণে মুসলমানকে যদি বলা হয় তোমরা কে কে নবীজিকে ভালোবাসো, সব মানুষ হাত তুলবে, সবাই স্বীকার করবে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ, কোনো আমল, কোনো কাজ যদি করার কথা বলা হয়, দেখা যাবে এই মুসলমানের বিরুদ্ধে ভাগ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ভালোবাসা সবাই বলবে ভালোবাসি, কিন্তু ভালোবাসার আমলের কথা বললে, ভালোবাসা কাজের কথা বললে তখন ভাগ হয়ে যাবে। তখন বলবে এত করতে হবে কেন, এত কেন করতে হবে, আমি আল্লাহর বান্দা, আল্লাহকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য এগুলো কেন করতে হবে, বিভিন্ন রকম প্রশ্ন করবে। মুসলমান জানে থাকো, ভালোবাসা এমন একটা জিনিস, এই ভালোবাসা করার জন্য কোনো দলিল প্রয়োজন হয় না, এই ভালোবাসার জন্য কোনো ওয়াজ প্রয়োজন হয় না। প্রথম মনের ভিতরে নিয়ত করতে হবে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসবো। ভালোবাসার জন্য আপনার মনে যত কিছু উদয় হয়, আমার নবীজিকে ভালোবাসার জন্য যা করতে মন চায় শরীয়তের মধ্যে হলে সেটা করতে পারেন। যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সর্বোচ্চ ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আলোচনাকে, আপনার সম্মানকে আমি সুউচ্চ করেছি। যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত, ওনার আলোচনাটা সুউচ্চ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা সুউচ্চ করে দিবেন। সুবহানাল্লাহ। কায়নাতের কেউ নবীজি ওনার সানাসিপত করে ভালোবেসে নবীজি সম্মান বাড়াতে পারবে না, কেউ দুশ্মনী করে বিরোধিতা করে কমাতেও পারবে না। কিন্তু যারা আলোচনা করবে, যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার নজির প্রমাণ করে দিয়েছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কায়নাতের মধ্যে আমার নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছেন। ওনার ভালোবাসার নজির কীরকম, ওনাকে আল্লাহর রাসূল এরকম করে ওয়াজ করেন নাই, বলেন নাই। ওনার ভালোবাসার এরকম প্রমাণ কিতাবের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসার পরে যখন ইসলাম সারা বিশ্বে প্রচার করার জন্য নিয়ত করলেন, ব্যবস্থা করলেন, সারা বিশ্বে প্রচার করবেন। আমির উমরা যারা বাদশাহ, দুনিয়ার রাজা বাদশাহ রয়েছে, তাদের কাছে চিঠির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের দাওয়াতটা পৌঁছে দিবেন। যখন নিয়ত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই চীনের বাদশার কাছেও চিঠি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন তো পৃথিবী চলাফেরা অনেক দুর্গম, এরকম তো দ্রুত যান কোনো কিছু ছিল না। কিন্তু এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিঠি লিখে বিভিন্ন রাজা বাদশাহ তাদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। এখন এই চিঠিটা যে লেখা হবে, এই চিঠি নবীজি লিখেছেন, তার একটা সিলমোহর দরকার। কি দরকার? সিলমোহর। আর এই সিলমোহরটা এমন সিকিউরিটি ছিল, এমন এটি সংরক্ষিত ছিল যে সিলমোহর এরকম নয়, কিন্তু আংটি। সিলমোহরটা কি? আংটি। একটা আংটি থাকতো, ওই আংটি সেই খাসকাটা থাকতো, ওটা কালিতে ভরে সিল মারা হতো। আংটি কেন করা হয়েছে? যাতে কোনো ক্রমে কেউ এই সিলের নকল করতে না পারে, সর্বক্ষণিক হাতের মুঠোয় থাকবে আংটি।
এই জন্য বর্ণনায় দুই রকম এসেছে, কেউ সিলের বর্ণনা করেছে, কেউ আংটির বর্ণনা করেছে। মূলত দুটো একটাই সিল। সিলটা কি? আংটি। সিলটা কি? আংটি। কিন্তু বর্ণনা করতে গিয়ে আলেম ওলামারা দুই ভাগ করছে, আংটিকেই দুটো ভাগ করছে, কেউ শুধু সিল, কেউ শুধু আংটি। কিন্তু মূলত দুটাই একটা, সিল আংটি। আংটিটা কি? সিল। ওটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে আল্লাহ পাকের রাসূল, ওনার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, তার একটা সিল। এই সিল যখন বানাবেন, আংটিটা যখন বানানো হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে দায়িত্ব দিলেন, আপনি যান, আপনি যে একটা সিল বানিয়ে নিয়ে আসুন, যে সিলটা আমি মারে দিব, এই সিলটার মাধ্যমে প্রমাণিত হবে আমি আল্লাহর রাসূল চিঠি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার চিঠিটা, সিলটা বানানোর জন্য যখন পাঠানো হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন, আপনি সিলেট লিখে আনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা লিখে আনবেন, এই শব্দটা লিখে আনবেন। এই শব্দ যখনই লিখলেন, কোন বর্ণনায় রয়েছে শুধু আল্লাহু আকবার লিখবেন, এরকম শব্দ মুখতালিফ রিওয়ায়াত, অনেক রকম বর্ণনা রয়েছে। যখন এরকম করে ওনাকে সিল বানানোর জন্য পাঠানো হলো, তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম সিলের কারিগরকে এসে বললেন, আপনি সুন্দর করে একটা সিল বানিয়ে দিবেন, আংটিটা বানিয়ে দিবেন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অথবা আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নাম মোবারক সুন্দর করে লিখে দেবেন। এটা লিখে দিবেন। বলার পরে উনি বললেন, চিন্তা করলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু লিখতে বলেছেন, কিন্তু আমি যত জায়গায় দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নামের সঙ্গে আমার নবীর নামও লেখা থাকে। সুবহানাল্লাহ। আবার সিলমোহরের কাছে গেলেন, যে বলতেছেন আপনি কি লিখেছেন? না, কোনো লেখিনি। তাহলে আপনি লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লিখবেন আল্লাহু মুহাম্মাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম করে যখন বলে উনি সিলটা দেওয়ার কত টাকা কি খরচপাতি সব কিছু দিয়ে চলে আসলেন। আসার পরে আবার যখন নির্দিষ্ট তারিখ দিলেন সিল নিয়ে আসা, এবার সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম যে বললেন, আমাদের সিলটা কি হয়েছে? উনি বললেন, হ্যাঁ, সিলটা তৈরি হয়ে গেছে। সুন্দর করে প্যাকেট করে ওনার হাতে দিলেন। উনি নিয়ে এসে কোনো দেখলেন না, সিলটা খুললেন না। ওই সিলটা নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলটা নিয়ে মজলিসের মধ্যে খুললেন। খোলার পরে পড়লেন, পড়ে একবার পড়তেছেন আর একবার সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে দেখতেছেন, সিল পড়তেছেন, আর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে দেখে। আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার দিকে কয়েকবার যখন তাকালেন, তখন তো উনি বুঝতে পেরেছেন নিশ্চয় আল্লাহ পাকের রসুল কিছু বলতেছেন। কেননা আল্লাহ পাকের রসুল তো শুধুমাত্র আল্লাহ পাক ওনার নাম লিখতে বলেছেন, আমি ওখানে নবীজির নাম ঢুকিয়ে দিয়েছি। কয়েকবার যখন তাকালেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি আপনি মাফ করবেন। আপনি নিশ্চয়ই সিলটা দেখতে গিয়ে একটু অবাক হয়ে যাচ্ছেন, একটু আমার দিকে তাকাচ্ছেন, কিন্তু আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আমি পারি নাই, আমার পক্ষে সম্ভব হয় নাই শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নাম লিখব, এটা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আমি স্বয়ং নিজে আমার ভালোবাসা সারা দিচ্ছে, আমার ভালোবাসা মানতে পারতেছে না যে আল্লাহর নামের সঙ্গে আপনার নাম থাকবে না। আমি স্বয়ং আপনার নাম মোবারকটা আমি লিখতে বলেছি। নবীজি বললেন, হ্যাঁ, আপনি তো লিখতে বলেছেন ভালোই, কিন্তু এখানেই তো শেষ নয়, এখানে শেষ নয়, আরও তো লেখা আছে। যখন আরও তো লেখা আছে, যখনই বলছেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আল্লাহর কসম, আমি আর কোনো কিছু লিখতে বলি নাই, আমি সিলটা তো দেখি নাই, আর কি লেখা রয়েছে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। উনি বললেন, না, সিলের মধ্যে আরও লেখা রয়েছে, আপনার নাম মোবারকটা সংযুক্ত করা আছে, আপনার নাম সংযুক্ত করা আছে। এটা বলার সাথে সাথে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম হাজার হাজার সাহাবীদের মধ্যে উনি একটা অপমান বোধ করলেন। কেমন কথা, আমাকে একটা দায়িত্ব দিল, আমি নবীজির মহব্বতের নাম লিখলাম, আমার নাম তো আমি লিখতে বলিনি। উনি বারবার তখন অনুরোধ করা শুরু করলো, বিনয় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম লিখতে আমি তো বলিনি, আমার নাম আমি লিখিনি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। কেমন একটা পরিবেশ, সব সাহাবীরা তো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার দিকে তাকিয়ে রয়েছে, হায় রে, ওনাকে একটা সিল বানাতে দিয়েছে, সিলত নবীজির নাম ঢুকাইছে, আবার নিজের নামও ঢুকে দিছে। উনি তো কান্নায় পড়ে গেলেন, আমি তো নাম লিখতে বলিনি, আমার নাম আমার নবীর সঙ্গে লিখব, আমি তো কোনোদিন এটা চিন্তা ফিকির করিনি, আমি তো লিখিনি। যখন এইরকম মসজিদে নববীর পরিবেশ হয়ে গেল, সবাই দেখা শুরু করলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, ওরা কি দেখা শুরু করলো, আর উনি তো কান্না করতেছেন, আমি তো নাম লিখতে বলিনি, আমি তো আমানতের খেয়ানত করতে পারিনি, আমি শুধুমাত্র আমার রাসূলের নাম বাদ দিতে পারিনি, আমার মহব্বত থেকে বলেছে আমি কিছুতেই পারি না, নবীজি লিখতে না বললেও আমার মহব্বত থেকে আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নামটা আমি লিখে দিয়েছি, কিন্তু আমার নাম তো আমি কোনোদিন লিখতে বলিনি। এরকম করে যখন পরিবেশ হয়ে গেল, এমন এক পরিবেশ, নিস্তব্ধ একেবারে, নবীজি কোনো কিছু বলেন না, কেননা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, ঘটনাটা ঘটলো কোথায় থেকে, ওহী না হলে তো উনি মুখ খুলবেন না। যদিও আল্লাহর পাকের রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনলেন, এনে নবীজির খেদমতে জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে কোনো রকম দোষারোপ করেন না, উনি ওই নামটা লেখে নাই। আপনি যখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে সিল বানাতে পাঠিয়েছিলেন, শুধুমাত্র আল্লাহ পাক ওনার নাম লিখে একটা সিল বানাতে বলেছিলেন। উনি আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনার আদেশ থাকা সত্ত্বেও আপনার নাম মোবারক বাদ দিতে পারে নাই। সে তখন নিজের মহব্বত থেকে নিজের দায়িত্ব নিয়ে, নিজের উপর সমস্ত ভার নিয়ে ওই সিলের মধ্যে আপনার নামটা আল্লাহ পাকের নামের সাথে সংযুক্ত করে দিয়েছেন। যখন এই কাজটা করেছেন, আমার আল্লাহ তো খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন, ও জিবরাইল আলাইহিস সালাম, যান, আমার আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম আমার নামের সঙ্গে আমার বন্ধুর নামটা থাকবে না, এটা পছন্দ করেন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে এত মহব্বত করে ফেললাম, আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমিও চাই না আমার বন্ধুর নামের পরে আমার আবু বকরের নাম থাকবে না, এটা হতে পারে না। আপনি ওই সিল কারিগরটার কাছে যায় বলুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামের পরে আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার নামটাও সংযুক্ত করে দিন। সুবহানাল্লাহ। যখন এটা ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, সব সাহাবীরা অবাক হয়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে কত ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন এই ওয়াকিয়া থেকে কি বোঝা গেল যে ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, ভালোবাসার কোনো দলিল লাগে না। নবীজি বলেছেন নাম লিখতে আল্লাহর, উনি ভালোবাসেন আমার নবীকে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম হবে না, এটা হতে পারে না। এটা ওনার ব্যক্তিগত ভালোবাসা, এটা আদেশ ছিল না, ব্যক্তিগত ভালোবাসা, আলোচনা ছিল না। উনি যেরকম ব্যক্তিগতভাবে আমার নবীকে পছন্দ করেন আল্লাহর সঙ্গে রাখতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সঙ্গে রাখতে যেরকম পছন্দ করেন, আল্লাহ পাকও খুশি হয়ে গিয়ে ভালোবেসে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিলের মধ্যে নামটা ঢুকে দিয়েছেন। শুধু সিলের মধ্যে নয়, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম আল্লাহ পাক ওনার সাথে ওনাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমনভাবে কবুল করেছে, মদিনা শরীফে কোনো যারা
যারা নবীজি রওজা শরীফ জিয়ারত করতে যাবেন, গেলে দেখতে পাবেন ওখানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাশেই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, উনি রওজা শরীফের পাশে শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ, পাশেই রয়েছেন। এমনকি হাশরের ময়দানে সিদ্দিক আকবর আলাইহিস সালাম আমার নবীর সঙ্গেই থাকবে, জান্নাতের মধ্যে গেলেও আমার নবীর সঙ্গেই থাকবেন। কারণ হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম সমস্ত কিছুর চেয়ে আমার নবীকে স্পেশালভাবে, নিজের ব্যক্তিগতভাবে, কারো ওয়াজ নয়, কারো নসিহত নয়, আমার নবী আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার নবীকে আমার আল্লাহ থেকে আলাদা করব না। আমি নবীজিকে ভালোবাসি, ওইভাবে আমি নবীজিকে ভালোবাসবো জীবনের চেয়ে বেশি। আমার নবীজিকে আল্লাহর সঙ্গেই রেখে দিব। এই ভালোবাসার কারণে আল্লাহও বলেছেন, আমি আমার নবীর থেকে আপনাকেও আলাদা করব না। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর আলাইহিস সালাম উনি কিন্তু কায়নাতের মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে আমার নবীজিকে ভালোবাসার জন্য কারো কাছে দলিল খোঁজা লাগবে না, ভালোবাসার জন্য কোনো দলিল লাগবে না। আমার নবীজিকে কায়নাতের মধ্যে যত নিকৃষ্ট প্রাণী হোক না কেন, যদি ভালোবাসে তাহলে ওই প্রাণীটা আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর যদি সর্বশ্রেষ্ঠ প্রাণীও যদি আমার নবীর সঙ্গে গুস্তাখি করে, তাহলে ওই প্রাণীটা সর্বনিকৃষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝাতে পারছি? বোঝার চেষ্টা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তার মানে ভালোবাসতে হবে নিজের আকল থেকে। নিজের ভালোবাসা কতটুকু ভালোবাসব? আপনার অন্তরে যদি মহব্বত না আসে, ভালোবাসাটা যদি নাও আসে, আপনি যদি আমার নবীকে ভালোবাসার চেষ্টা করেন, আমার নবীজিকে ভালোবাসার যদি কোশিশ করেন, আমার নবীজিকে ভালোবাসার কোনো আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই চেষ্টাটা, কোশিশটা, ওই ভাঙটা, ওই মহব্বতটা হাকিকি মহব্বত হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসতে হবে, এর প্রমাণ দিতে হবে। শুধু হাত উঠালেই হবে না আমি নবীকে ভালোবাসি, হাত উঠালেই হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে। ভালোবাসার প্রমাণ যদি দিতে পারেন, নবীও নাজাতের প্রমাণ দিয়েই নাজাত করবেন। সুবহানাল্লাহ। অন্য কিচ্ছু লাগবে না। আমার নবীর ভালোবাসা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তুমি যেখানেই পড়ে থাকো না কেন, যেখানেই মৃত্যুবরণ করো না কেন, হাসরের ময়দানে আমার নবীর সামনে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইয়া হাবিব, আপনার সঙ্গে আমার ওয়াদা, আপনার কোনো উম্মতকে আমি জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এটা আমার নবীর সঙ্গে ওয়াদা। আমার নবীর সামনে এমন কোন উম্মতকে কোন ফেরেশতা জাহান্নামে নিয়ে যেতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে যদি নাই পারে জাহান্নামে যাবে কেমনে? জাহান্নামে যারা যাবে দূরবর্তী দিয়ে, কি দিয়ে? দূরবর্তী দিয়ে। আমার নবীজি ওনার সামনাসামনি তারা আসতে পারবে না, বদনসিব কপাল ফাটা সামনে আসতে পারবে না, অগোচরে দূর দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমার নবীজিকে সেটা জানানোই হবে না। আর যারা নবীজির সামনে পড়ে যাবে, যতই বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব ছাড়বেন না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাসরের ময়দানে এদিক ওদিক শুধু দৌড়বেন, আমার কোন উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, আমার উম্মতকে বাঁচাতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম ওনাকে জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে রাখবেন। হাদিস শরীফ ওনার কিতাবে রয়েছে, আদম আলাইহিস সালাম ওই তো অনেক বড়, 60 হাত লম্বা, 7 হাত চওড়া, আমাদের হাত দিয়ে 60 হাত লম্বা, 7 হাত চওড়া আদম আলাইহিস সালাম সবুজ পোশাক পরে, পুরা শরীর সবুজ পোশাক পরে জাহান্নামের দ্বারে দাঁড়িয়ে থাকবেন। যখনই নবীজির আশিক কোনো উম্মত, আশিক উম্মত এরকম করে জাহান্নামে যাবে, আদম আলাইহিস সালাম তখন দেখবেন নবীজি কোথায়। যখনই দেখতে পাবেন অমুক জায়গায়, নবীজি ডাক দেবেন, আহমদ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আদম আলাইহিস সালাম ডাকবেন, উনি আসবেন, আসলে বলবেন, দেখেন আপনার উম্মতকে টেনে হিসড়ে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সামনে দাঁড়াবেন, ও ফেরেশতা আলাইহিস সালাম, আপনারা কি ব্যাপার দুজন মিলে আমার উম্মতকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছেন কেন?
তখন ফেরেশতা দুজন বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে মিজানের পাল্লায় ওজন করা হয়েছে, হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, তাদের গুনাহটা বেশি হয়েছে, নেকি কম হয়েছে, এই জন্য ফায়সালা হয়ে গেছে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। এই জন্য আমরা টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছি। উম্মত যেতে চায় না। কেউ যেতে চায়? জাহান্নামে যেতে চায়? কেউ যেতে চায় না। টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। নবীজি বলেন, আবার ওজন করেন, চলেন। ফেরেশতারা অটো। ফেরেশতারা কি? অটো। যেটা আদেশ হয় সেটাই বোঝে, অন্য কিছু বোঝে না। ওনারা বলেন, আমাদের তো আদেশ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখনই বলেন যে আমাদের আদেশ হয়ে গিয়েছে, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাথার চুল মোবারক বাবড়ি চুল, আমার নবীজির সুন্নতি চুল বাবড়ি চুল, এই লম্বা চুল মোবারক একটা হাতে ধরবে, এক হাত হিঁটুটা দিবে, হিঁটুটা জমিনের উপরে গেড়ে দিয়ে আসমানের দিকে আরশে মুআল্লার দিকে তাকিয়ে ডাক দিবেন, রব্বুল আলামিন, আমি যখন দুনিয়াতে কেঁদেছিলাম ওই পাহাড়ের গুহায় যেদিন 7 দিন ধরে না খেয়ে আমার উম্মতের জন্য কেঁদেছিলাম, আমার সমস্ত কিছু বিলীন করে দিয়েছিলাম, আপনি তো ওয়াদা করেছিলেন আমার কোনো উম্মতকে জাহান্নামে দিবেন না। আজকে আমার চোখের সামনে আমার উম্মতকে জাহান্নামে দিচ্ছে। রব্বুল আলামিন, আপনার ওয়াদাটা কি হলো? যখন এই ওয়াদার কথাটা রব্বুল আলামিনের কাছে বলবেন, সাথে সাথে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার রাসূল যা বলে তাই শোনেন, আমার রাসূল যা বলেন তাই শোনেন। চলেন আবার মিজানের পাল্লা। এবার মিজানের পাল্লায় এসে তুলে দেওয়া হবে নেকি বেদি দুই দিকে। যখন তুলে দেওয়া হবে দেখে যাবে নেকি অনেক কম, গুনাহ অনেক বেশি। নবীজি স্বচক্ষে দেখার পরে উনি কুর্তা পরে থাকবেন, এরকম জামা পরে থাকবেন, এই জামার নিচ থেকে একটা কাগজের টুকরা নেকির পাল্লায় দিয়ে দেবেন। নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকির ওজনটা অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেকির যখন ওজন বেশি হয়ে যাবে, ঘোষক ফেরেশতা বলবেন, ওই লোককে জান্নাতি ফেরেশতারা এসে সম্মানে জান্নাতে নিয়ে যান। এবার জান্নাতি ফেরেশতারা এসে ওনাকে জান্নাতে নিয়ে যাবেন। কিছু দূর যাওয়ার পরে লোকটা চিন্তা করে, হায় রে, আমি টেনে হিসড়ে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছিল, কে আমাকে জান্নাতি করলেন? পিছনে তাকিয়ে বলে, ইয়া আইয়ুহার রাসূল মান আনতা, হে ব্যক্তি আপনি কে, আমাকে জাহান্নাম থেকে এনে জান্নাতি করলেন? এবার নবীজি বলেন, ও আমার উম্মত, আপনি চিনতে পারেন নাই আমি রাহমাতুল লিল আলামিন, রউফুর রহিম নবী, আমি পরম দয়ালু নবী, আমি তোমার প্রতি করুণা করেছি, আমি নবী, আমি তোমার জন্য শাফায়াত করেছি। তখন লোকটা কান্না করে আর বলে, রে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে থাকাকালীন আপনার কত আলোচনা শুনেছি, আপনি ইসলামের বিধিবিধান দিয়েছেন, আমি মানতে পারি নাই, আমি আমল করতে পারি নাই, আমি দুনিয়ার মোহগ্রস্ত হয়ে গিয়েছিলাম, আমি নেকির কাজ করতে পারি নাই, আমি জাহান্নামী হয়েছি, আপনি কিভাবে আমাকে জান্নাতি করলেন? আমি তো জান্নাতি হওয়ার মতন আমার যোগ্যতা নাই। নবীজি বলে, ও আমার আশিক উম্মত, আমি তোমাকে তোমার কোনো আমল দ্বারা জান্নাতি করে নাই, তুমি যে দুনিয়াতে থাকার কালীন আমাকে ভালোবেসেছ, আমাকে মহব্বত করেছ, আমাকে ভালোবেসে আমার জন্য যে খরচ করেছ, যে দরুদুস সালাম পড়েছ, তুমি দুনিয়ার জমিনে যে ভালোবাসাটা প্রকাশ করেছ, দরুদুস সালাম পড়েছ, এই দরুদুস সালাম আমার কাছে আমার ফেরেশতারা পাঠিয়ে দিয়েছিল, ওই দরুদুস সালাম সুন্দর করে আমার কাছে আমি সংরক্ষণ করে রেখেছি। আজকে যখন তুমি জাহান্নামে যাচ্ছিলে, তুমি যেহেতু আমাকে ভালোবেসেছ দুনিয়াতে, ভালোবাসার কারণে তোমার সঙ্গে আমার একটা সাক্ষাৎ হয়ে গেল কোনো না কোনো মাধ্যমে, আর ওই ভালোবাসার মহব্বতের যে দরুদুস সালাম, এটা আমি নেকির পাল্লাই দিয়ে দিলাম। আমার ভালোবাসার এত ওজন, সারা পৃথিবীর সব মানুষ যদি পাপ কাজ করে আর আমার ভালোবাসা যদি এক পাল্লাই দেওয়া হয়, সবার পাপ এক পাল্লাই দেওয়া হয়, আমার ভালোবাসা, আমার মহব্বতের ওজনটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার গুণ, তোমার নেকি দ্বারা তুমি নাজাত পাওনি, আমার ভালোবাসার ওজনের কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেলে। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসবেন না? না মুখে মুখে ভালোবাসি? মুখে মুখে ভালোবাসলে হয়? মুখে মুখে ভালোবাসা নয়, ভালোবাসা প্রমাণ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়ে বেশি। এর জন্য কিছু চিন্তা ফিকির করা যাবে না। সেই ভালোবাসা প্রমাণেরই মাস আসতেছে রবিউল আউয়াল শরীফ। সুবহানাল্লাহ। সেই ভালোবাসার মাস
12ই রবিউল আউয়াল শরীফ সামনে মাসটা আর মাত্র 27-28 দিন আছে, তাহলে সেই রবিউল আউয়াল 12 শরীফ আগমন করবে। এই 12 শরীফে আমার নবীজির আগমন, বিলাদত শরীফ, জম্মত শরীফ, এই জন্ম শরীফে, বিলাদত শরীফে আপনি নবীকে পেয়ে কতটুকু খুশি। আমার নবীকে পাওয়ার জন্য তো সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালাম ওনার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কেঁদে 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 বেকুল হয়ে গেছে। আমরা কেঁদিনি, তাও পেয়েছি। তাহলে সেই তারিখটা পেলে, যেই দিন আমরা নবীকে পেয়েছি, ওই দিনটা আমাদের কাছে কত আনন্দের দিন না? আনন্দের দিন। আমাদের হয়তো বা নাজাতের উসিলাও হতে পারে। মুসলমান, অনেক মুসলমান রয়েছে, অনেকের কাছে এরকম আলোচনাই হবে না আমার নবীজিকে পেয়ে যে খুশি হতে হবে, আমার নবীজির শানে ভালোবাসা প্রকাশ করা লাগবে, এরকম আকল সমজ পাবেন না। আমরা পেয়েছি, আমরা জানতে পারতেছি 12ই রবিউল আউয়াল আসতেছে, 12ই রবিউল আউয়ালে সর্বশ্রেষ্ঠ ঈদ পালন করা লাগবে, সবচেয়ে বেশি খুশি প্রকাশ করা লাগবে, যাতে কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। কেননা বলেছে মান তাশাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহু, আল মারউ মা মান হাব্বা। আল্লাহ পাক ওনার নবীজি বলেছেন, যে যাকে বেশি ভালোবাসবে তার সাথেই হাসর নাসর হবে। তাহলে আমি যদি নবীজিকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমার হাসর নাসর নবীজির সামনেই হবে। আর আমার নবীর সামনে যদি বিচার হয়, আমার কোনো ভয় নাই। তো হতে পারে জান্নাত জাহান্নাম কার কি বলা যায় না, কিন্তু আমি তো চেষ্টা করব আমার নবীকে ভালোবাসার। কি চেষ্টা করব না? চেষ্টা করতে হবে। আমার নবীজিকে জানির চেয়ে বেশি ভালোবাসতে হবে। না বাসতে পারলে সে ইমানদার মুমিন, কামিল মুমিন হতে পারবে না। তো এই ভালোবাসার প্রকাশ প্রমাণ দেওয়ার মাস রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের এখন থেকে পরিকল্পনা করতে হবে যে আমরা 12ই শরীফটা সারাটা দিন যেন ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে তার চেয়ে বেশি আনন্দ করে প্রকাশ করতে পারি, তার চেয়ে বেশি আনন্দ করে প্রকাশ করতে পারি। আর যদি প্রকাশ করতে পারি, তাহলে এটাই রব্বুল আলামিন ওনার কাছে বলতে পারবো, রব্বুল আলামিন আমি গুনাহগার, বদকার, খাতাকার, সিয়াকার, আমি নামাজ পড়লে নামাজের মধ্যেও রিয়া হয়, আমি দান করলে দানের মধ্যেও রিয়া হয়, কিন্তু আপনার হাবিবকে ভালোবেসেছি, এই ভালোবাসাটা নিশ্চিত কোনো রিয়া ছাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভালোবাসাটা এমন একটা জিনিস, কোনো মানুষ যদি চেষ্টা করে, কোশিশ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেটা হাকিকি ভালোবাসা হিসেবেই কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য 12ই রবিউল আউয়াল শরীফ আমরা ঈদ উদযাপন করব, ঈদ উদযাপন করব। এবং এই ঈদ উদযাপনটা, ঈদ করতে গেলে কি সর্বপ্রথমেই যে 12ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে খরচ করতে হবে, নবীজির সম্মানার্থে খরচ করতে হবে। আপনার সন্তানের জন্য কত খরচ করেন, কত টাকা খরচ করেন। তে আমার নবীজির জন্য আমরা নবীজিকে কে কতটুকু ভালোবাসি তার প্রমাণ 12ই রবিউল আউয়াল শরীফে। যে নবীজির জন্য কত খরচ করি, আমরা তো অনেকের জন্য অনেক খরচ করি, তে নবীজির জন্য কয় টাকা খরচ করি। সারা জীবন একটা হিসাব করা দরকার যে আমার মার জন্য কি খরচ করলাম, আমার বাবার জন্য কি খরচ করলাম, আমার সন্তানের জন্য কি খরচ করলাম, আমার পরিবারের জন্য কি খরচ করলাম, আমার নবীর জন্য কয় টাকা করেছি। আমি তো নবী ভালোবাসি, আমি নবীর উম্মত, আমার নবীর জন্য কত টাকা খরচ করেছি। যদি খরচের অঙ্কটা দেখা যায় ভালোবাসার মতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আর যদি দেখা যায় একটা ফকির মিসকিনকে দান করা যতটুকু সারা বছরে করা হয়েছে তার চেয়ে কম, উম্মত দাবি করা যাবে? একটা ফকির মিসকিনকে যতটুকু ভালোবেসেছি, রাস্তায় দান করেছি, মসজিদে এসে দান করেছি, বিভিন্ন জায়গায় দান করেছি, কত টাকা সারা বছর কত টাকা করেছি। আমার রসুলকে কি এর চেয়ে বেশি দিয়েছি? আমার রসুলের জন্য কি এর চেয়ে বেশি খরচ করেছি? এগুলো হিসাব কিন্তু সবাই করে না, করা উচিত। আমার নবীজিকে সর্বশ্রেষ্ঠ সম্মান দেন, সবচেয়ে বেশি সম্মান করুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম নিজের ব্যক্তিগতভাবে একটা ছেলের মধ্যে নাম ঢুকিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই তুমি বাড়াবাড়ি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খুশি হয়েছে, আমার রাসূলকে তুমি তোমার সবার চেয়ে বেশি সম্মান দিয়েছো, আমি আল্লাহ তোমাকে সবার চেয়ে বেশি সম্মান দিলাম। সুবহানাল্লাহ। নবীজিকে সম্মান দিলে লস দেয়। আমার বড় ছেলের চাই আমার নবীকে ভালোবাসলাম কিনা,
আমার মার চেয়ে আমার নবীকে ভালোবাসলাম কিনা, আমার সন্তানের চেয়ে আমার নবীকে ভালোবাসলাম কিনা, আমার জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসলাম কিনা, এটা আমাকে প্রশ্ন করতে হবে। আর এটা চিন্তা ফিকিরের মাস এখন থেকে চিন্তা ফিকির করে আমার নবীর জন্য খরচের ব্যবস্থা করতে হবে। আমার নবীকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক টাকা খরচ করেছি, কিন্তু আমি আপনার উম্মত হওয়ার জন্য আপনাকে পেয়ে শুকরিয়া আদায় করে আপনার জন্য আমি খরচ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা মাদ্রাসার পক্ষ থেকে বড় তাকের আয়োজন করব। আমার নবীজিকে যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সবচেয়ে বড় আয়োজন করেছি, সবচেয়ে বড় আয়োজন করার আমরা নিয়ত করেছি। আমরা সর্বোচ্চ, এগুলো যারা নবীজির আশিক তাদের কাছে এগুলো ভিন্ন বিষয়, কিন্তু যারা বুঝতে পারেন না অন্তত পক্ষে চেষ্টা করতেই হবে। বুঝতে পেরেছেন? আমরা কিন্তু চেষ্টা করি এটাই, সারা বছর কত টাকা দান করেছি তার চেয়ে বেশি আমার নবীজির জন্য আমরা খরচ করি, নবীজির জন্য। কেননা আমার নবী হলো আমার জানের চেয়ে বেশি প্রিয়। বুঝতে পেরেছেন? আর সেটারই প্রমাণ হলো রবিউল আউয়াল শরীফ, 12 শরীফ। আমি তাছাড়া নবীজির জন্য কখন খরচ করবেন, কখন প্রমাণ দিবেন? আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণ কোথায়? এই প্রমাণটাই হলো রবিউল আউয়াল শরীফ। আমাদের মধ্যে যেমন আমার শ্বশুর আমাকে জামা কাপড় দেয় 12 রবিউল আউয়ালে, আমার শ্বশুর আমাকে জামা কাপড় দেয়, বছরে যে ঈদের মানুষ দেয় না, আমাকে দেয় 12 রবিউল আউয়াল শরীফে। আমরা আমাদের সন্তানকে দিই 12 রবিউল আউয়াল শরীফে। আমাদের মূল ঈদটা আমরা করি আমার নবীকে নিয়ে। বুঝতে পেরেছেন? এটা বললাম আপনাদের জানানোর জন্য, ফখর করার জন্য নয়। আল্লাহ পাক মাফ করুন। কেননা আমাদের সব কিছুর মূলই হলো আমার রসুল। আমার কোনো দাম নাই, কোনো যোগ্যতা নেই। আমার রসুল হলো আমার সব ইমান, আমার রসুল আমার ইমান, আমার জীবন, আমার প্রাণ। এই জন্য ওনার জন্য সবচেয়ে বেশি খরচ করতে হবে, ওনার জন্য আমার জীবনে সব আনন্দ থাকতে হবে। মনের ভিতর যত দুঃখ বেদনা যা থাকুক না কেন, আমার রসুল যেদিন এসেছেন সেদিন আমার মুখে হাসি থাকবে, শুকরিয়া থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, আমার রসুলকে পেয়ে যদি ফালিয়া ফরাহু, খুশি প্রকাশ করো, এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার জিন্দেগীর সবচেয়ে দামি আমল হবে। সুবহানাল্লাহ। এই আমলটা রব্বুল আলামিন সবচেয়ে বেশি প্রাধান্য দান। আমার নবীকে পেয়ে কে শুকরিয়া করলো, কে খুশি হলো। এই জন্য এখন থেকে নিয়ত করব যে আমরা 12 রবিউল আউয়াল শরীফ কত সুন্দরভাবে পালন করতে পারি। আমরা এমনকি চিন্তা ফিকির করেছি, চাঁদ ওঠার সাথে সাথে আমরা 12টা কর্মসূচি নেব নবীজির সম্মানার্থে। 12টি কর্মসূচি গ্রহণ করব এবং ইনশাল্লাহ আমাদের 12 রবিউল 11 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত কোনো মুহূর্ত আমরা বসে থাকবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে আমরা ঈদ প্রকাশ করবো। সুবহানাল্লাহ। আমরা পরিকল্পনা করতেছি কোথায় মাহফিল করব, কোথায় কি করব, এগুলো আমরা হিসাব নিকাশ শুরু করে দিয়েছি। আমাদের ছাত্ররা এখন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত আমার রসুলকে ভালোবেসে অনেকে 500-700 টাকা নবীজির কাছে, নবীজির জন্য জমা দিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। আমরা বলিনি, কিন্তু আমি বলিনি তাদেরকে, শুধুমাত্র তারা আমাদের আলোচনা শুনেছেন যে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। ওরা নিজেরা কাগজ দিয়ে একটা সুন্দর বাক্স তৈরি করেছে, বাক্স তৈরি করে নবীজির রওজা শরীফ সুন্দর করে গম্বুজ লাগিয়ে দিয়ে ওখানে আল্লাহ রসুলের জন্য দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওরা নিজেরাই করেছেন আশিক। এই যে ছোট্ট মোনাদের ভিতরে এত নবীজির ভালোবাসা, এটা কি সব মাদ্রাসায় হয়? না, আমার রসুলকে সবাই ভালোবাসতে পারে না। ভালোবাসা মানুষের সাথে যখন থাকবে তখন তারাও নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর যারা নবীজির খালি ভুল ধরে ওদের কাছে থাকলে ও তখন বলবে আল্লাহ রসুলকে কেন এত ভালোবাসা লাগবে। আল্লাহ রসুলকে ভালোবাসবেন না, কাকে বাসবেন? স্বয়ং আল্লাহই ভালোবাসে, আমার নবীকে ভালোবাসেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সমস্ত মুসল্লি, আমাদের এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমরা 12 রবিউল আউয়াল শরীফ সর্বশ্রেষ্ঠ আনন্দ খুশি প্রকাশ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ আদায় করুন।